জাতিসংঘের মানবাধিকার অফিসে টেনশন আবহ। দুশ্চিন্তায় ঘুম নেই অ্যান্টনিও গুতেরেসের। ঘুম না হওয়ার কারণটি হল প্রকাশিত হতে যাওয়া একটি প্রতিবেদন, যে প্রতিবেদনে ভাগ্য নির্ধারিত হবে ভবিষ্যৎ ভারতের, যার সাথে জড়িয়ে আছে বাংলাদেশের অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু। কি এমন প্রতিবেদন যা নিয়ে জাতিসংঘ ভুগছে উত্তেজনায়? দেয়ালে যখন পিঠ ঠেকেছে গুতেরেসের, তখন এলো সেই মাহেন্দ্রক্ষণ। নিরুপায় হয়ে আচমকা সেই প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার কমিশন, যে প্রতিবেদনটি শুক্রবার প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি। এটি প্রকাশের পর আন্তর্জাতিক মহলে চলছে নানা গুঞ্জন ও সমালোচনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কে জানে বঙ্গোপসাগর হয়তো আঁচ করতে পেরেছিল যে তার পাশেই ভারত নিজের ভয়ঙ্কর গোপনীয়তা লুকাতে যাচ্ছে। ঠিক এমনটি করেছে তারা। বঙ্গোপসাগরের ঠিক পাশে আন্দামান সাগর, সেখানেই রাজধানী দিল্লি থেকে 40 জন রোহিঙ্গাকে ধরে নিয়ে ফেলে দিয়েছে ভারত। এমনই এক ভয়ঙ্কর তথ্য সংবলিত রিপোর্ট দিয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিস। সেই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ভারত সরকার সম্প্রতি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে। এর অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনী 40 জন রোহিঙ্গা শরণার্থীকে সাগরে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশ্বের অন্যতম নিপীড়িত জনগোষ্ঠী এই রোহিঙ্গারা। 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনীর জাতিগত নিধন থেকে বাঁচতে 10 লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। ওই সময় ভারতে প্রবেশ করেন 22,000-এর বেশি রোহিঙ্গা, যাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ। তবে রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয় না ভারত সরকার। দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে তারা। একই সঙ্গে রোহিঙ্গাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগও আনা হয়েছে দেশটিতে। আইনগতভাবে ভারতে কেউ শরণার্থী হিসেবে আশ্রয় নিতে পারেন না, তাই সব রোহিঙ্গাকে দেশটি অবৈধ হিসেবে বিবেচনা করে। মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে নিষ্ঠুরতা অবলম্বন করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এর মধ্যে গত সপ্তাহের একটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, গত 6 মে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে পুলিশ বেশ কিছু রোহিঙ্গাকে আটক করে। এর মধ্যে 40 জনকে চোখ বেঁধে প্রায় 1500 মাইল দূরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে তোলা হয়। জাহাজটি আন্দামান সাগরের কাছে মিয়ানমারের তানিনথারি অঞ্চলের দিকে যাত্রা করে। ওই জাহাজে থাকা রোহিঙ্গারা জানিয়েছেন, তানিনথারির কাছে পৌঁছানোর পর তাদের লাইফ জ্যাকেট দেয়া হয় এবং সাগরে ঝাঁপ দিতে বাধ্য করা হয়। ওই সময় তাদের মিয়ানমারের একটি দ্বীপে সাঁতরে চলে যেতে নির্দেশ দেয় ভারতীয় সেনারা। ভারতের মানবাধিকার সংগঠন পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ জানিয়েছে, যাদের পানিতে ফেলা হয়েছিল তাদের মধ্যে কিশোর, বয়স্ক এবং ক্যান্সার রোগীও ছিলেন। তবে ভাগ্য সহায় হওয়ায় ওই 40 রোহিঙ্গার সবাই জীবিত অবস্থায় তীরে পৌঁছাতে সক্ষম হন। তাদের কয়েকজন জানিয়েছেন, তাদের মারধর ও অন্যান্য নির্যাতন করেছেন ভারতীয় নৌসেনারা। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ বলেছেন, নৌবাহিনীর জাহাজ থেকে রোহিঙ্গা শরণার্থীদের সাগরে ফেলে দেওয়ার ঘটনা অত্যন্ত ভয়ানক। তিনি বলেন, আমি এই ঘটনার বিষয়ে আরো তথ্য ও সাক্ষ্য সংগ্রহ করছি এবং ভারত সরকারকে এ ব্যাপারে বিস্তারিত জানানোর আহ্বান জানাচ্ছি। এর আগে গত সপ্তাহে বাংলাদেশেও 78 জনকে পুশিন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। এর মধ্যে 300 জনকে পুশিন করেছে তারা। তাদেরকে গুজরাট থেকে ধরে এনে সুন্দরবনে পরিত্যক্ত অবস্থায় ফেলা হয়েছিল। গত 10 মে এসব মানুষকে উদ্ধার করে বাংলাদেশ। অভিযোগ আছে, তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে, এমনকি তাদের না খাইয়ে রাখা হয়েছিল। ভারতের এই নির্মমতার দিন হয়তো খুব শীঘ্রই শেষ হবে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।